হ্যালো গাইস, তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি ফর আমি জাস্ট রেডি হয়েছি আর কি, এখন রেডি হয়নি। বেরোবো সন্ধ্যা আরতি দেখতে। তো প্ল্যান ছিল সন্ধ্যাবেলায় রেডি হব আর তোমাদের সাথে এসে কথা বলার সুযোগটা পাইনি, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছিল আর প্লাস খুব গরম হচ্ছিল ওই জন্য। তো যাই হোক, যেটা বলার ছিল তোমাদেরকে, যে ভেতরে যে ঢুকলাম ফোন তো অ্যালাউ ছিল না। মা বললো যে ফোন অ্যালাউ থাকলে হয়তো অ্যাটেনশনটা ফোনের দিকেই বেশি যেত, বাট এত সুন্দর ওখানে সব কিছু, প্লাস ওখানে হরির নাম টাইপ হলো, সবাই সেই নাচছিল যেরকম মানে ইউটিউবে দেখে দেখে। তো সেরকম একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছিল, অসাধারণ। তো এখন আপাতত রেডি হয়ে বেরোবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগে। তোমরা যদি মায়াপুরে আসো তবেই তোমরা বুঝতে পারবে, এটা বলে মানে এক্সপ্রেস করার মতন না, যতক্ষণ না তোমরা। হ্যাঁ, আমরাই হয়তো লাস্ট, আবার অনেকে হয়তো এখনো আসোনি। তো তোমরা অবশ্যই এসো, মানে এত সুন্দর না, ওখান থেকে উঠতেই তোমার ইচ্ছা করবে না। কন্টিনিউ হরিনাম গেয়ে যাচ্ছে। আর ওই যে সামনে যে কৃষ্ণর যে জিনিসটা, রাধা কৃষ্ণ দাঁড়িয়ে আছে, যে সাজানোটা মানে অসাধারণ, কিছু বলার নেই। ওখান থেকে সরা যাচ্ছিল না। তো ওখানে একটা এক্সিবিশন চলছিল, ওই কাইন্ড অফ মল টাইপ ছিল। তো কম দামে কিছু কিছু জিনিস বিক্রি হচ্ছিল। তো ওখান থেকে কিছু জিনিস আমরা কিনলাম, তোমাদের দেখাই। ভাইয়ের বায়নার জন্য এটা কেনা হলো, মানে ভাইয়ের বায়না না, ভাইকে যেটা কিনে দিতে হবে, তাই এইটা হলো আমাদের দেখাচ্ছি। দাঁড়াও, নতুনত্ব একটা জিনিস, পেন্সিল বক্স। এই যে একটা সুইচ আছে, এটা এখানে এরম হয়। আর পেন্সিল বক্স এটা একটা কিনেছি। আর এই যে একটা চন্দন ধূপকাঠি কিনেছে। ওইখানে এত কিছু জিনিস কেনার আছে না, তোমরা দেখলে। ইভেন ওখানে ফোনটা অ্যালাউ ছিল না বলে আমি ভিডিও করতে পারিনি। ওখানে সেই চন্দন কাঠ ছিল, আসল চন্দন কাঠ, একটা এত বড় একটা আসল চন্দন কাঠ ছিল, 5000 সামথিং দাম পুরো লেখা ছিল, মানে পুরো অবাক। আর ধূপ ওখানে প্রচুর ভ্যারাইটিস, একটা নিয়েছি। আর ওখান থেকে আর রাধা কৃষ্ণ, যেহেতু আমি ভেতরে গিয়ে ফোন নিয়ে যেতে পারিনি, ভিডিও করতে পারিনি, তাই ওনাদের যে মানে ফেসগুলো মানে এত সুন্দর, চোখ বলো বলো, তো এইটা আমি নিয়েছি। আমার এটা ভীষণ পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে এটা আমার, যাতে সবসময় মায়াপুরের রাধাকৃষ্ণটাকে দেখতে পারি। এইটা একটা নিয়েছি। আর মায়ের প্রদীপ, মায়ের হারিয়ে গেছিল, ওই জন্য এটা নিয়েছে। এটা দারুণ, মানে এত ওয়েটি, তোমরা না নিলে চিন্তা করতে পারবে না, দারুণ সুন্দর জিনিসটা। আমি একটা আমার জন্য জিনিস নিয়েছি, খুব ইউনিক, আমি যেটা পেয়েছি নুপুর। এই দেখো, দাঁড়াও তোমাদের দেখায়। আমার এটা দারুণ লেগেছে, মানে একদম ইউনিক, আমি এটা দেখিনি এর আগে কোনোদিন কোথাও, অনেস্টলি। আমরা যে এখন বেরোবো না, আমরা একটু দোকানে গিয়ে দেখবো। এইভাবে আছে, দাঁড়াও। স্পেশালি এই যে এইটার জন্য আমার আরো বেশি ভালো লাগছে। তো এই নুপুরটা কিনেছি, ব্যাস, আর কিছু না। আরো অনেক কিছু ওখানে ছিল, মানে ছোট ছোট সেই, ওগুলো কি পেতলের ছিল নাকি, ওই যে থালা গ্লাস বাটিগুলো পেতলের ছিল। তারপরে আরো অনেক কিছু জিনিসপত্র ছিল। তো তোমরা আসলে চাইলে কিনতে পারো। তারপর এখন মা বাবা ভাই রেডি হচ্ছে, আমরা যাবো সন্ধ্যা আরতি দেখতে। ওখানে তো আবার ফোন অ্যালাউ হবে না, ফোনটা রেখে ঢুকতে হবে। তো তোমরা দেখতে পারো ইউটিউবে ভিজিট করে, যেখানে সন্ধ্যা আরতি কেমন হয়, ওখানে যারা শ্যুট করে, তো তোমরা এসে ঘুরে যেতে পারো। সত্যিই খুবই ভালো লাগে। আর মেন মন্দির তো এখনো তোমাদের কনস্ট্রাকশন চলছে বলে ঢোকা হয়নি, জানি না এখন ঢুকতে দেবে কিনা, ওটার জন্য আলাদা চার্জ লাগে। দেখা যাক, যদি টাইমের মধ্যে হয় তাহলে ঢুকবো। কেমন লাগছে সেটা জানিও আমাকে। বাকি তারপর মাকে বাবাকে ভাইকে সঙ্গে দেখাবো, সেটাও কমেন্টে জানিও কেমন লাগছে। হেভি লাগছে, দারুণ লাগছে, স্পেশালি ব্যাকগ্রাউন্ডের জন্য, মায়ের ফেভারিট। তো মাও রেডি হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে। মাকেও চুলে ভালোই লাগছে, চুল খুলে যাওয়া অ্যালাউ নেই। তারপরে যা গরম, চুল খুলে গিয়ে কোনো স্কোপ নেই। এটা পড়েছি পুজোর সময় কেনা হয়েছিল, পুজোতে পড়েছিলাম, তারপর থেকে। যাই হোক, ভাই ওখানে রেডি হচ্ছে, বাবা ওখানে জল করছে। তো চলো বাইরে বেরিয়ে তোমাদের সাথে ব্লগিং আসছি। বেরিয়ে পড়েছি আমরা, চলো এবার হেঁটে হেঁটে যাবো তো। হ্যাঁ, এই যে আমাদের হিরো, সত্যি ওকে খুব সুন্দর লাগছে জিন্সটার সাথে পাঞ্জাবিটা পরতে। হ্যাঁ, এটা খুব বাধ্য হয়ে বলছে। না, আমি ভাই বোনে তো আদায় কাজ করে, আমি ভিডিওটা হওয়ার আগেই বলেছি ওকে, করার আগে। ইউ লুক গুড। এসেছি আমরা চায়ের দোকানে চা খেতে, বিকজ বিকেলবেলাটা একটু চা না খেলে হয় না। চা খাবো, বসে পড়লাম চা খেতে। বিস্কুটগুলো নিয়ে আসতে আমরা ভুলে গেছি। কি মনে করতে পারিস, হিরো সেজে বসে আছিস। তো চলো চা খেয়ে নিই। আমাদের দেখতে
বল ক্যামেরাতে বল, না না বল তোমার খুব সুন্দর লাগছে, তুমি কি সুন্দর দেখছো। ওকে চলো চা খেয়ে নিই। সকালে আমরা এসেছিলাম, প্রচণ্ড রোদ ছিল, তাই এগুলো ঘোরা হয়নি, বললো তো সবই। এখন আমরা এই জায়গাগুলো ঘুরবো। আমরা এতক্ষণ মোবাইলটা জমা দিয়ে শুনে আরতি দেখে, আর ওই যে সরি তোমাদের মন্দিরটা দেখিয়েছিলাম ওইদিকে একটা, ওইটা ঘুরে জাস্ট এলাম। ওখানে মোবাইল অ্যালাউ ছিল না, প্রচণ্ড ঝড় উঠেছে, প্রচুর ঝড় উঠেছে, জানি না কি হবে, এখনো বাইরে আছে, কেউ ছাতা আনেনি। তো এখন আপাতত ওখান থেকে বেরিয়ে মোবাইলটা নিলাম, এখন একটু প্রসাদ নেওয়া হবে। চলে গেছে কারেন্ট সব জায়গায়, প্রচুর ঝড় হচ্ছে। ওয়েট দেখাচ্ছি, এই জাস্ট এলো। হ্যাঁ তো আমরা এখনো এখানেই আছি ইসকনের মধ্যে। ওই যে ওই মন্দিরটা আমরা ঘুরে এসেছিলাম, ওইটা ঝড় উঠে গেছে বলে দোকানপাট জাস্ট কিছুক্ষণের জন্য তোলা হচ্ছে, কারণ কারেন্ট যাচ্ছে, তোমরা দেখতে পেলে। জানি না কি হবে, বলো কেমন লাগছে? সত্যি খুব শান্তি লাগলো, মানে আরো আরতির ওখানে, হ্যাঁ আরতির ওখানে আমরা যেটা এতদিন দেখেছিলাম যে সবাই চ্যান্ট করে, সবাই নাচে, তো ওইটা মানে আমরাও করছি, শুধু মোবাইলটা অ্যালাউ ছিল না বলে, মোবাইলটা অ্যালাউ ছিল না বলে সত্যি রেকর্ডিং করতাম। আর সত্যি মানে মোবাইল ছাড়া যে যেটা একমাত্র কৃষ্ণের জন্য পসিবল, শুধুমাত্র কৃষ্ণ, মানে এতই ওনার লীলা, এতই ওনার মায়া, তোমরা ভাবো। মানে 5:30 ঢুকেছি, এখন 7:30 ওভার, 2 থেকে 2.5 ঘন্টা মোবাইল মন কেমন করেনি। প্রত্যেকে আমরা বাচ্চা থেকে বড় থেকে শুরু করে যারা একদণ্ড মোবাইল ছাড়া থাকতে পারে না, তো ইট ওয়াজ অল নাইস, দারুণ ছিল। আর ওই যে যেখানে উঠেছিলাম ওইখানে অ্যাম্বিয়েন্সটাও অসাধারণ, রুফটপ ছিল, রুফটপে এত হাওয়া দিচ্ছিল, আমরা হাফ মিনিট ওখানেই বসছিলাম শুধু ক্যামেরা। মাধবীলতা গাছটা দেখুন ফুল হয়ে আছে। ওয়াও, এটা ফুল! এতদিনে বাবা একটা ভালো কাজ করেছে। এই দেখো সিঁড়ির নিচে নেমে দাঁড়িয়ে, দেখবেন না আমি অনেক তো লম্বা না অসাধারণ, দেখো ঠান্ডা দিয়ে গেল, ঠান্ডা পড়ে গেল। কৃষ্ণ, অল ইজ অফ কৃষ্ণ, হরে কৃষ্ণ। ও দাদা ফুচকা। ঝড় উঠেছিল যেহেতু, তাই তাড়াতাড়ি করে চলে এলাম, বাট আবার ঝড়টা কমে গেছে। কিন্তু মিডিলে যেহেতু ছাতা টাতা নিয়ে গেছিলাম না, আর হোটেলটা অনেকটা আমাদের কিছুটা দূর, বাট ইট ওয়াজ আ গ্রেট ডে। মানে কি বলবো, সন্ধ্যা আরতির ব্যাপারটা এতই সুন্দর, তোমরা না আসলে বিশ্বাস করতে পারবে না, যারা এসেছো তারা জানো। রাধা কৃষ্ণের যে এদিকের যে মূর্তিটা আছে ওদিকে হয়ে গেছিল, এদিকে চৈতন্য প্রভুর যে মূর্তিটা আছে, ক্যামেরা তো করতে পারিনি, তোমরা আশা করি জানো যারা গেছে, যারা চৈতন্য প্রভুর ওখানে পর্দা দেওয়া ছিল। তো ওইখানে আরতির জন্য প্রচুর লোক, ছেলেরা যারা নাচ গান করে ওই হরে কৃষ্ণ বাজি ওরা ছিল, তো বাজছিল ঢোল তবলা খঞ্জনি দিয়ে, আর ওরা নাচছিল, মানে অ্যাম্বিয়েন্সটা আলাদাই ছিল। আর যখন পর্দাটা সরলো, মানে কি বলবো, সেই ফোনে দেখে একটা যে ফিলিং আসতো, সেইটাকে আমরা লিভ ইন করছিলাম, আজই করতে পারবো। প্রচণ্ডভাবে ভালো লাগছিল যখন আরতি হচ্ছিল, আরতি দেখছিলাম, যখন ওরা নাচছিল, ইট ওয়াজ মানে কি বলবো, এত ভালো লাগছিল, মানে আমরাও নিজেদেরকে রাখতে পারছিলাম না। অনেক আমাদের মতন ভক্তরা যারা ছিল তারা সবাই নাচছিল। ওই যে হরে কৃষ্ণ ওটাই যখন তাড়াতাড়ি না রিদিম বাজাচ্ছে, এত ভালো লাগছে শুনতে, মানে কি বলবো, মানে স্পিচলেস, খুবই ভালো লেগেছে, মানে দ্য বেস্ট থিং। আমরা সাইট সিনিংয়েও যাইনি, শুধুমাত্র আরতিটা মিস হয়ে যায় বলে, সত্যি যেটা মিরাকেল টাইপ বলা যায়। ওই যে মন্দিরটা আছে, মন্দিরটার সামনে এত হাওয়া দিচ্ছে তোমরা ইমাজিন করতে পারবে না, জাস্ট মন্দিরটার সামনে, মানে
প্রচুর হাওয়া দিচ্ছে, সেই জামা টামা উড়ে যাচ্ছে, চুল উড়ে যাচ্ছে, কিন্তু মন্দির থেকে 2 পা এগোলে বা 2 পা পিছলে সেখানে আর কোনো হাওয়া নেই, কিছু নেই, মানে কিচ্ছু নেই। এটা সত্যি মানে ঘটেছে, মানে যারা এসছে তারা জানে। আর দেখতে পাচ্ছি আমরা চোখের সামনে যে শুধু ওখানটাই হাওয়ার, বাকি আগু পিছুতে কোথাও কোনো হাওয়া নেই। যেই জায়গাটায় আমরা গেছিলাম ওই জায়গাটা আরো সুন্দর ছিল, ওখানে সেই রাজপ্রাসাদের মতন বড় বড় সিঁড়ি ছিল। এই ঘোরাঘুরি হয়ে গেল, তারপরে খাবার নিয়ে চলে এলাম। যখন খেতে বসবো তখন তোমাদের সাথে ব্লগে আসবো। বাট সত্যি মানে দারুণ দারুণ ছিল, মানে ওয়ার্থ ইট, মানে ভালো লাগলো, ভালো মানে বিশাল ভালো লাগলো। যেটা কি বলবো, মনে হচ্ছে যে একটা এতে আছি, নাইট মেয়ারে আছি। তো চলো ব্লগটা এন্ড করে দিই। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। ডিনারে আছে, তো ডিনারে কি খাবো ভেবে ভেবে পেট সবারই ভার, যেহেতু অবেলায় খাওয়া হয়নি, বাট পেটটা ভর্তিই আছে কেন জানি না। তারপরে বেরিয়ে একটু ফুচকা টুচকা খেলাম, তোমাদের দেখালাম। তো সেই জন্য রুটি আর তড়কা কিনতে গেছিলাম, বাট রুটি তড়কা কিনতে গিয়ে ভাল লাগছিল না, কে রুটি খাবে, ওই জন্য 2 প্লেট চাউমিন কিনে নিয়ে এসেছি, ওটাই খেয়ে নেবো। আর কিছু ওই আলুর দম আছে, ওইটা দিয়ে বাকি লুচি আছে, মিষ্টি আছে, ওটা দিয়ে হয়ে যাবে, কারণ পেট সবার ভার। তো চলো আজকে ব্লগটা এখানে অবধি। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আসছি। কালকের ব্লগটা আবার একটু ইন্টারেস্টিং হবে, তো তার জন্য স্টে টিউন। তো চলো টাটা বাই বাই। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, সুইট ড্রিম, রাধে রাধে, টাটা।